বলে যে সবাই খারাপভাবে শুয়ে থাকে জন্য আমার স্বামী তোর ঘরে যায়। ঘরে আমরা শুয়ে থাকি, ঘরে লাইট মারে, খোঁচা মারে, মেরে আবার আমরা যদি বাড়িতে বলি তখন ওর বউরা আবার তেড়ে আমাদেরকে মারতে আসবে। নিজেই ব্লাউজ ছিঁড়বে, শাড়ি ছিঁড়বে, ছেড়ে বলবে তোদের নামে কেস করবো। খুলে ঘরের মধ্যে ধরে মানে এর হাত ধরবে, ওর পা ধরে টানবে, আবার কিছু যে বলতে যায় ওর বউ বলবে যে তোরা হচ্ছে ফোন করে ডেকে নিস। সন্দেশখালীর শাহজাহানরা রয়েছে সর্বত্র, কোথায় তা প্রকাশ্যে আসে, কোথাও বা বিভিন্ন অসামাজিক যোগাযোগের ফলে অভিযুক্তর সাথে যোগাযোগের ফলে মানুষ মুখ খুলে প্রতিবাদ করতে ভয় পান। তবে অত্যাচারের মাত্রা যখন তীব্র হয় তখন পরিবারের মা বোনেদের ইজ্জত বাঁচাতে সকলে একত্রিত হয়ে প্রতিবাদ জানান। এরকমই চাঞ্চল্যকর সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি নদিয়ার শান্তিপুর করমচাপুর গ্রামে উঠে এসেছে গতকাল রাতে। এলাকার সীমা সরকার, শিখা সরকার, অনিতা সরকার, রাসু রানী সরকারদের মতন প্রায় ৩০ জনেরও বেশি বিবাহিত, অবিবাহিত এবং বিধবা মহিলাদের অভিযোগ সেখানকার বাসিন্দা পেশায় এক ট্রাক্টর চালক প্রদীপ সরকার নামে ব্যক্তি দীর্ঘ ২ বছর ধরে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। ঘর ঘর অত্যাচার চলছে, সেখানে এ বিষয়ে স্থানীয় মেম্বারকে জানিয়েও ফল হয়নি। তবে তিনি চেষ্টা করেছিলেন বিষয়টি নিষ্পত্তি করার জন্য। বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং দুষ্কৃতিকারীদের সঙ্গে তার নিত্য যোগাযোগ এবং থানা পুলিশ প্রশাসনের সাথেও নাকি তার নিবিড় সম্পর্ক, তাই তার সম্পর্কে থানায় অভিযোগ করেও কোনো লাভ হবে না এমনই হুঙ্কার দেয় সে। তাই বাধ্য হয়েই আজ অত্যাচারিত এবং লাঞ্ছিত হয়ে ঘরের মেয়ে বউদের সম্মান বাঁচাতে সকলে একত্রিত হয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে আসেন প্রায় ৪০ জন মহিলা। রাসুরানী সরকার কি বলেছেন শুনবো, এছাড়াও আরও কি বলেছেন শুনবো। গেলে প্রতিদিন ধরেন ঘরে খোঁচা মারবে, ঘরে ছিটকানি খুলবে, খুলে ঘরের মধ্যে ধরে মানে এর হাত ধরবে, ওর পা ধরে টানবে, আবার কিছু যে বলতে যায় বলবে যে ওরে আমরা তো চিনাচিনি বাড়ির আশেপাশের লোক, আমি চিনবো না, রাত পড়লে তার মুখ দেখা হয়, বলে যে ওর বউ বলবে যে তোরা হচ্ছে ফোন করে ডেকে নিস। সবাই কি ফোন করে ডাকে যে আমার ওর বউর সঙ্গে তো মিল নেই, দুজনা দু ঘরে থাকে, পাশাপাশি ঘর আছে, দুজনে রান্না করে আলাদা করে খায়। ওর বউ মেয়ে সবাই ঝামেলা করে আর মারামারি হয়ে যায়, সময় লাটালাটি নিয়ে আসে। ওদের না সম্মান নেই, আমাদের কি সম্মান? এটা কতদিন ধরে করে? 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে। তো এলাকার মেম্বারদের বলেছেন? হ্যাঁ বলা আছে, বললে মেম্বাররা বললে মিটিং করে। এই যে ঘরের উকি ঝুঁকি মারা, এটা কি গরমকালে বেশি হয়? কারণ গরমকালে, শীতকালে মানে 2-4 দিন মানে বন্ধ দিবে, বন্ধ আবার ছেলেরা যখন বাড়িতে থাকে না ওদের রাতে জানাই যায়, যারা বাইরে থাকে তাদের ঘরে বিশেষ করে বেশি। আচ্ছা, ঠিক আছে। তো ওর বউ এটা কি মদত দিতে? ওকে, ওর বউর সঙ্গে তো মিল নেই, আর যখন মানে এরকম ঝামেলা হবে তখন ওর স্বামীর সঙ্গে মানে সাপোর্ট দিবে, তখন বলবে যে তোরা ফোন করে ডেকে নিস। এলাকার কতগুলো মহিলার বাড়িতে উকি ঝুঁকি মারে এরকম? কতগুলো, তাও তো আমাদের 40-45টার মতো ঘর আছে, পড়াই বাড়িতে এরকম হয়, ঘরে ঢুকবে না জানলা দিয়ে মানে আলো টর্চলাইট মারবে, কি হচ্ছে বড় বড় খুঁচা মারবে, এরকম করে মাঝে সাঝে এরকম হয়। তো কতদিন মানুষের সাথে ঘরে থাকবে আপনি বলেন? ও পেশায় কি কাজ করে? ট্রাক্টর, হ্যাঁ গাড়ি চালায়। হ্যাঁ, তো সেই জন্য আজকে কি সবাই মিলে থানায় এসেছেন লিখিত অভিযোগ জানাবেন? সেই সবাই মিলে সেজন্য কি নাম আপনার? নীলিমা সরকার। এই জায়গাটা আপনাদের ওই জায়গাটার নাম? করমচাপুর। আর ছেলেটার নাম কি? ওই লোকটা সরকার। ওর বাড়ি ওখানে? হ্যাঁ, পাশাপাশি বাড়ি। কত বয়স ওর? কত বয়স? তাও 45-50 হবে। তাহলে ওর ছেলে মেয়েও আছে? হ্যাঁ, 3টে মেয়ে আছে, জামাই হয়ে গেছে। তাহলে সেই তারা মেয়েরাও সাপোর্ট করছে? হ্যাঁ, মেয়েরা তো বাবাকে সাপোর্ট করে। তাহলে ওর মেয়েও যে আমার মেয়েও তাই একই। হ্যাঁ, মেয়েরাই কিছু বলে মেরেছে, আজকে মারামারি হয়ে গেছে। ওই প্রতিবাদ রাস্তা দিয়ে মানে যাচ্ছিল, ওরাই আবার ঘুরে মারধর করেছে, আমাদের লোকেদের মারধর করেছে। ও কি কোনো রাজনৈতিক দল করে নাকি? লোক আছে, আর কিছু বললে কয় আমার থানা কিনা আছে, তোরা কি করবি থানায় গিয়ে? আমার লোক আছে থানা, আমার বাপের থানা, ওরা কিনা আছে, এই কথাই বেশি বলে। কি নাম আপনার? নীলিমা সরকার।